কিষাণ মান্ডিতে ধান কেনার দাবিতে মহকুমা শাসকের দ্বারস্থ কৃষকরা বলছেন তাদের হয়রানি বন্ধ করা হোক এবং পুনরায় কিষাণ মান্ডিতে ধান কেনা শুরু হোক। ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ জানান, ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজ মহকুমা শাসকের কাছে দেখা করা হয় এবং কিষাণ মান্ডিতে যাতে পুনরায় আবার ধান কেনা হয় তার ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হয়। কৃষকদের হয়রানি হচ্ছে। অপরদিকে কৃষকেরা বলেন তারা অনলাইনে রেজিস্ট্রেশন করে রেখেছেন, তবুও তাদের ধান সরকার নিচ্ছে না। কৃষকেরা বলেন যাতে পুনরায় আবার ধান কেনা হয়। পরিচয়? আমি এমডি হারুন রশিদ, আমি ইসলামপুর ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট। দেখুন, তো কৃষকদের এই যে ধানের সমস্যা নিয়ে কৃষকরা আসছিল, তো এখানে আপনি হঠাৎ কি করে, কি বিষয়? কৃষক এখানে আসছিল না, কৃষকরা আমার কাছে গিয়েছিল। কৃষক সকালবেলায় আমার কাছে যায়, সকালবেলার যে যাদের আজকে ডেট ছিল তারা সবাই আসছে, বলছে যে হারুন বাবু আমাদের আজকে ধান নেওয়ার ডেট ছিল, কিন্তু মেন্ডিতে ধান বন্ধ আছে, আমরা ধানটা দিব কোথায়? আমি বললাম সেটা দিবেন কোথায়, মেন্ডি এখন বন্ধ হয়ে গেছে। কি কারণে মেন্ডিটা বন্ধ করলো? যে আজ যখন বন্ধ করে দিয়েছে, তো মানুষকে যে এই অনলাইনে ডেট দিচ্ছে, কি কারণে ডেট দিচ্ছে, কেন ডেট দিচ্ছে? যখন আপনারা বন্ধ করবেন তাহলে আপনাদেরকে কিছু অনলাইন ডেটটা বন্ধ করতে হবে। আপনি অনলাইন ডেটটা বন্ধ করবেন না কেন? আজকে কৃষকদের মানুষদের যে আপনি হয়রান করাচ্ছেন, টাকা খরচা করাচ্ছেন, এই টাকাটা দিবে কে? সরকার টাকাটা দিবে কে? এই সরকার দিবে টাকাটা? কি আপনি এসডিও ম্যামের সাথে কথা বলেন বিষয়টি? আজকে এসডিও ম্যাডামের কাছে আমি নিয়ে আসলাম যে চলো এসডিও ম্যাডামের কাছে চলো আমার সাথে, আমি আপনার সাথে আছি, আমি কৃষকের সাথে আছি, আমি কৃষকের পাশে থাকবো। এসডিও ম্যাডামের সঙ্গে আমার কথা হলো। এসডিও ম্যাডাম বললো যে হারুন বাবু এই জিনিসটা আমি জানি না যে বন্ধ হয়ে গেছে, আজকে আমাদের কাছে আপনারা প্রথম আসলেন, সে আমি এই জিনিসটা দেখছি, বন্ধ হওয়ার তো কারণ না, কিন্তু কি কারণে বন্ধ হয়েছে সেটা আমাকে দেখছি, আমি কথা বলছি। আমি ফুড সাপ্লাই অফিসারের সঙ্গে কথা বলছি এবং দরকার পড়লে আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলছি যে কেন বন্ধ হয়েছে, কি কারণে বন্ধ হয়েছে, আর বন্ধ করলেন কেন। কিন্তু দেখুন, এটা বন্ধ হওয়ার কারণ না, প্রতি বছরে এটা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের অবধি চলে, কিন্তু এখন জানুয়ারি, এই বছর জানুয়ারি 20 মাসের মধ্যেই বন্ধ হয়ে গেছে। ঠিক পজিরউদ্দিন, বাড়ি কোথায়? শিয়ালদহ। আপনার কি ধানের কি সমস্যা? ধান সরকার নিল না, বন্ধ আছে। আপনি অনলাইন রেজিস্ট্রেশন করেছিলেন? হ্যাঁ, 22 তারিখে ছিল। কত তারিখে ধান দেওয়ার ডেট ছিল? 22 তারিখ। দিতে পারেননি? না। কেন দিতে পারেননি? 20 তারিখে বন্ধ করে দিল। আচ্ছা, কি সমস্যা এখন ধান আপনাদের? নিচ্ছে না, নেওয়া বন্ধ করে দিল। নেওয়া বন্ধ করে দিয়ে তাহলে এখন আপনার ধানগুলো কি করবেন? ধান নিতে হবে সরকারকে। আপনারা কি চাইছেন? না বলে না তো। ধানগুলো এখন কোথায়? বাড়িতে আছে? বাড়িতেই আছে। তো আপনারা এখন চাইছেনটা কি? ধান বিক্রি করবো, আমি এটাই চাই। আপনি 22 তারিখে যেদিন ডেট ছিল ওদিন ধান এনেছিলেন? 20 তারিখে তো বন্ধ ছিল, তাও তো নিয়ে আসছিলাম। তাও নিয়ে আসছিলেন 22 তারিখে? হ্যাঁ। আবার নিয়ে গেছেন বাড়ি? আবার বাড়ি নেবে। তো বারবার আসতে তো খরচা হচ্ছে। খরচা না, এই গাড়ি ধরালে 1500 টাকা ভাড়া, আবার নেওয়ার 1500। কোথায় বাড়ি আপনার? শিয়ালদহ। ঠিক আছে। 2 বছর 2023-2024-এ 1,20,000 কুইন্টাল ধান কেনা হয়েছিল ইসলামপুর মান্ডিতে। মার্চ শেষ হয়ে এপ্রিলও ডেট হয়েছিল, ধান নিয়েছিল। অনলাইনের ডেট, এটা কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের প্রকল্প। এই ধান সরকার কিনে কৃষকদের কাছ থেকে সরাসরি সরকারি মূল্য রেটে। কৃষি মন্ডি বন্ধ হয় মার্চ এপ্রিল মাসে, 20 জানুয়ারিতে বন্ধ হয়ে গেল। এটা অনলাইনের বুকিং ডেট, পার ডে 60 টাকা করে ডেট হয়, এক একটা কার্ডে 30 কুইন্টাল করে ধান নেয়। এই ধান চলে যায় সরকারের ঘরে, ওরা এই চাল করে আপনার রাশনে দেয়। হঠাৎ যে 20 তারিখে বন্ধ হলো, এই 1.5 মাসও চললো না, কেন বন্ধ হলো? এটার জন্য আমরা এডিওর কাছে গেছিলাম। এডিও ম্যাডাম বললো বিডিও ম্যাডামও বললো, এসডিওর কাছে এসেছিলাম 1 সপ্তাহ আগে, ম্যাডাম ছিল না। এনার ম্যাজিস্ট্রেটকে বলেছিলাম, গিরোজগুলো এসেছিল যাদের ডেট ছিল, ধান নিয়ে আসি না এখানে, ধান ওখানে রেখে দিয়ে ফার্মারদের নিয়ে আসছিলাম। আমি কথা বলে গেছিলাম ম্যাজিস্ট্রেট সাহেবের সঙ্গে। ম্যাজিস্ট্রেট সাহেব বললো যে আমি ম্যাডামকে বলবো, উপমহলে বলবো। আজকে দেখা করতে গেলাম হারুন বাবুর সঙ্গে, আমি দেখা করতে গেলাম ম্যাডামের কাছে। ডেট হোল্ডারদের, যারা ফার্মার, যাদের কার্ড আছে তাদের নিয়ে গেছিলাম। ম্যাডাম দেখলো অনলাইনে ডেট বুকিং করা ডেট ক্যান্সেল কী করে হয় সেটা জানার জন্য আমরা বললাম ম্যাডামকে। ম্যাডাম বললো আজকে আমি প্রথম জানলাম
কিন্তু বিডিও ম্যাডামকে বলেছিলাম, বিডিও ম্যাডামও বলে নাই, এসডিও ম্যাডামও বললো, এসডিও ম্যাডাম বললো সেটা আজকে আমি প্রথম জানলাম, আমি এটার ব্যবস্থা করছি, আমি উপর মহলে কথা বলি, ঠিক ঠিক। এটুকু বললো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাহিরুদ্দিন, আমার বাড়ি ওখানে এই ফার্মার। ডেট আছে আমাদের, ধান নেওয়ার ডেট ছিল, যখন নিবেন না ধান তাহলে ডেট কেন দিল? এভাবে প্রেশানি করলো আমাকে, ধান নিয়ে আসে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তা আপনারা কি আজকে এসডিওর কাছে আসছিলেন? হ্যাঁ, এডিওর কাছে এসেছিলাম যে কেন ধান নিবে না, যখন তো আগে থেকে বন্ধ দিয়েছিল, ডেট কেন দিল? তো কি বললো ম্যাডাম, কি বলছে? কিছু তো বললেনি আমাকে, বললো তো কি হবে না হবে আমি তো জানি নাই, ম্যাডাম বলছে। তো আজকে জানলো আপনার থেকে? আপ থেকে জানলো। আপনার নাম কি? ইসাহাক, মোহাম্মদ ইসাহাক। কোথায় বাড়ি? বাড়ি সুজালি অঞ্চল। আপনার কতটা ধান আছে? ধান তো 30 কুইন্টাল চেয়েছে। এখন আপনারা কি চাইছেন? ধান ডেট দিয়েছে, ধান নিতে হবে সরকারকে। আর এই ধান যদি এখন না নেয় তাহলে আপনার কি ধান সমস্যা না হবে? নিলে তারা কি করবো? আর আমাদের উপায় কি আছে? ধান নিয়ে গেছি, আনছি, নিয়েছি, ওটা খরচাটা আমার উল্টা আবার লস। কত টাকা খরচা একবার আনলে? আনলে তো 1500 টাকা নেই আনতে, হ্যাঁ, ফের নিবার নিয়ে যাই, ফের 1500 টাকা নেই, মানে নিয়ে আসতে যাতে 3000 টাকা খরচা 3000 টাকা নাকি? খরচা হয়। বললাম যে এই যে ডেটটা দিয়েছে, আপনার যে ডেট মনে করেন ধান কেনা বন্ধ হয়ে গেছে, আপনাকে ফোন করে কেউ জানায়নি? জানাই নাই, কিছু নাই, কিছু বলো নাই। আপনি শুনে মানে আমি দূরের লোক, আমি জানতেও পারিনি যে ধান কিছু মন্দির বন্ধ আছে। ঠিক আছে।